ভাইয়েরা আমার, 14ই ফেব্রুয়ারি যখনই আসে আমাদের দেশে এক শ্রেণীর মিডিয়া তারা আমাদের সমাজের যুবকদেরকে, যুবতীদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে তারা বিপদগামিতার পথে নিয়ে যায়। তারা আমাদের সমাজে নোংরামিকে ছড়িয়ে দিতে চায়। নোংরামি কোন সমাজকে ভালো কিছু উপহার দিতে পারে। একটা সমাজ যদি অসভ্যতার দিকে চলে যায়, নোংরামির দিকে চলে যায়, সে সমাজ থেকে যাবতীয় কল্যাণ দূরীভূত হয়। সন্তানরা মা বাবার অবাধ্য হয়ে যায়, সংসারগুলো ভেঙে খান খান হয়ে যায়, সমাজে পরকীয়া বৃদ্ধি পায়, ছেলেমেয়েরা অভদ্র হয়ে তারা তাদের দ্বারা নানান রকমের অপ্রীতিকর কর্মকাণ্ড ঘটায়। আমরা পৃথিবীর যে সমস্ত দেশগুলোকে উন্নত দেশ বলি, তাদের অনেক ভালো ভালো জিনিস যেমন আছে, তাদের সমাজে কিছু অনাচারও আছে। এই অনাচারগুলোর ভিতরে একটা হলো পারিবারিক বন্ধন বলতে কিচ্ছু নাই। ছেলে মেয়ের সাথে বাবা মার কোনো সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সাথে বোনের, স্বামীর সাথে স্ত্রীর পর্যন্ত বোঝাপড়া নাই, কেউ কাউকে বিশ্বাস পর্যন্ত করে না, কারোর সাথে কারোর প্রতি কারো কোনো আস্থা পর্যন্ত নাই। তাদের এই দুরবস্থা হয়েছে। তাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করার কারণে, এটাকে প্রতিষ্ঠা করার কারণে শিয়াল নিজের লেজ কাটা গেলে আরেকজনের লেজ কাটতে চায়। তারা নিজেরা ধ্বংস হয়েছে। এখন আমাদের দেশকে ধ্বংস করবার জন্য এই সমস্ত দিবস তারা এখানে রপ্তানি করে। ভাইরা আমার, আপনারা একটা পেস্ট সবসময় ব্যবহার করেন, এর নাম কি ক্লোজ আপ না কি যেন বলে, অনেকে ব্যবহার করেন আপনারা। এরা প্রতি বছর আমাদের সমাজকে নোংরা করার জন্য লক্ষ লক্ষ টাকা এই দিবস উপলক্ষে তারা খরচ করে। তারা আমাদের ছেলে মেয়েদেরকে, যুবক যুবতীদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে। তারা যুবকরা যে কাছে আসার গল্প শোনানোর জন্য তারা উদ্বুদ্ধ করে। এই কাছে আসা মানে হলো জাহান্নামের কাছে আসা। এই কাছে আসা মানে হলো জান্নাত থেকে দূরে সরা। এই কাছে আসা মানে হলো শয়তানের কাছে আসা। এই কাছে আসা মানে হলো মা বাপ থেকে দূরে সরা। এই কাছে আসা মানে হলো কোরআন হাদিস থেকে দূরে সরা। এই কাছে আসা মানে হলো আল্লাহর রহমত থেকে দূরে সরা। এই কাছে আসা মানে হলো নিজের পুরো জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। তারা আমাদের ছেলে মেয়েদেরকে যে কাছে আসার গল্প শেখায়, এই কাছে আসার গল্পের মাধ্যমে এই গল্প রচনা করতে গিয়ে কত ছেলের ছাত্র জীবন ধ্বংস হয়ে গেছে, কত মানুষের সংসার ভেঙে খান খান হয়ে গেছে, কত পরকীয়া সম্পর্ক বহু বাচ্চাদের চোখের পানি ফেলেছে, কত অবৈধ সন্তান জন্মগ্রহণ করে ডাস্টবিনে। কয়দিন আগে একটা বাচ্চা কুকুরের মুখে, ঢাকা শহরে ভাইরাল হয়েছে যে কুকুরের মুখে ময়লা ডাস্টবিনের সামনে সে বাচ্চাকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত পরিস্থিতিগুলো আমাদেরকে দেখতে হয় এই জন্য যে এই সমস্ত ইহুদি কোম্পানিগুলো তারা এই দেশে পেস্ট বেচতে আসে নাই, তারা শুধু প্রসাধনী বেচতে আসে নাই, তারা আমাদের দেশ থেকে এগুলা বিক্রি করে টাকাগুলো সব লুট করে নিয়ে যাচ্ছে, দেশের টাকা। আর তাদের দেশের যত বস্তা পচা আবর্জনা, নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো তারা আমাদের দেশে আমদানি করে নিয়ে আসে। আপনার আমার ইমানি দায়িত্ব হলো মুসলমানদের এই সমস্ত শত্রুদেরকে চেনা। আপনি টাকা দিয়ে পারলে দেশি জিনিস কিনবেন, এই সমস্ত বিদেশি ইহুদিদের জিনিস কিনবেন না। এদের এই টাকা দিয়ে তারা আমার মুসলমান ভাই বোনদের উপরে, ফিলিস্তিনে নিরীহ মানুষের উপরে, শিশুদেরকে হত্যা করে, বোম মারে। আবার এই টাকা দিয়ে তারা আমাদের দেশে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনার বিস্তার ঘটায়। তাহলে একদিক থেকে তারা নিরীহ মানুষ হত্যা করছে, আমার মুসলমান ভাইয়ের বুকে বোমা মারছে, আবার তারা আমার দেশের মানুষের ঈমান আমল ধ্বংস করছে। আপনি তাদের পেস্ট কিনা মানে হলো তাদের এই অন্যায় কাজে সহযোগিতা করা। এই সমস্ত পণ্যগুলো যারা এই দেশে এগুলো কেনা বেচা করে, এগুলোর ব্যবসা করে, তারা শুধুমাত্র এদেশ থেকে টাকা কামাইতে আসে নাই, তারা এদেশ থেকে টাকাগুলো নিয়ে যায়, আমাদের ঈমানও হরণ করে নিয়ে যায়। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য এই সমস্ত অপকর্মের সাথে যারা লিপ্ত তাদেরকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ।